আসসালামু আলাইকুম। আমাদের শখের ছাদ বাগানের লাউ গাছে একটি লাউ। এই লাউটি বর্তমানে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। আজকে আমরা আমাদের ছাদ বাগান হতে এই লাউটি তুলে নিব। আমাদের শখের ছাদ বাগানের মাচার লাউ গাছটিতেও বর্তমানে বেশ কয়েকটি জালি লাউ ধরে রয়েছে। আমাদের শখের ছাদ বাগানের মাচার নিচে এই লাউগুলো ঝুলে রয়েছে। লাউয়ের এই জালিগুলো কিছুদিন আগেই গাছে এসেছে। এবং স্বল্প কিছুদিনের মধ্যেই এই লাউগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে এবং প্রতিনিয়তই গাছে আরও নতুন, নতুন জালি আসছে। আমাদের ছাদ বাগানের লাউ গাছের এই লাউটি খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। তাই আজকে আমরা এই লাউটি তুলে নিলাম। আমাদের শখের বাগানের ফুলকপি। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকলে আপনারা জানেন যে আমাদের বাগানের এইটুকু অংশের ভিতরে আমরা ব্রোকলি, ফুলকপি এবং পাতাকপি লাগিয়েছি। আমাদের শখের বাগানের সবগুলো ফুলকপি এখন খাওয়ার উপযোগী পর্যায়ে চলে এসেছে। ইতিমধ্যেই আমরা কিছু ফুলকপি তুলে খেয়েছি। বাগানে এখনো কিছু ফুলকপি রয়েছে। ফুলকপিগুলো খাওয়ার উপযোগী হয়ে গেলে সেগুলো বাগানে আর বেশিদিন রাখা যায় না। কারণ ফুলকপির ভিতরের ফুল অংশটি ফুটে গেলে ফুলকপিগুলো আর খাওয়ার মতো থাকে না। এখানে যেগুলো ফাঁকা অংশ দেখছেন, এই অংশগুলো থেকে আমরা ইতিমধ্যেই ফুলকপিগুলো তুলে নিয়েছি এবং আরও কিছু ফুলকপি রয়েছে। আজকে আমরা আমাদের শখের বাগান হতে কয়েকটি ফুলকপি তুলে নিব। এই ফুলকপিগুলো আজকে আমরা রান্না করব, তাই তুলে নিচ্ছি। ফুলকপি তোলা হলে আমরা আমাদের শখের বাগান হতে কিছু ব্রোকলিও তুলব। আমাদের শখের বাগানে ব্রোকলিগুলো এখন বর্তমানে খাওয়ার উপযোগী পর্যায়ে চলে এসেছে। তাই আজকে আমরা আমাদের শখের বাগান হতে কিছু ব্রোকলি তুলে নিলাম। আমাদের শখের বাগানে কয়েকটি বেগুনের গাছ রয়েছে। এই বেগুনের গাছে বর্তমানে ফুল আসতে শুরু করেছে এবং কিছু গাছে বেগুন ধরেছে। আমার হাতে যে বেগুনটি দেখতে পাচ্ছেন, এই বেগুনটি বড় হয়ে গিয়েছে। এখন তুলে নেওয়া যাবে। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।